তাই সম্মানিত হাজরিন, আমার মা ও বোনেরা, আমাদেরকে নিজের তাওহীদকে সর্বপ্রথমে মজবুত করতে হবে। তাওহীদবিহীন ইসলামের ধারণা করা যাবে না, ইমানের ধারণা করা যাবে না। আর তাওহীদ ছাড়া আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের তাওহীদ যত মজবুত থাকবে তত আমাদের ইমান মজবুত থাকবে, আমাদের ইসলাম মজবুত থাকবে। তাওহীদ হলো দ্বীনে ইসলামের বুনিয়াদ, ভিটা, ফাউন্ডেশন এবং বেস। যেরকম বিল্ডিংয়ের ভিটা এবং বুনিয়াদটা যত মজবুত থাকবে ওই বিল্ডিং তত মজবুত হবে। একই রূপ যত আমাদের তাওহীদ মজবুত থাকবে তত আমাদের ইমান এবং ইসলাম মজবুত থাকবে। আর যদি আমাদের ইমান এবং আমাদের তাওহীদের যদি কোনো কমি থাকে তাহলে গেলে আমাদের সমস্ত আমলের মধ্যে কমি থাকবে। সম্মানিত হাজরিন, আসুন সর্বপ্রথমে আপনাদেরকে আমি বুঝাই যে তাওহীদের ফজিলত কতটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ফজিলত কি বয়ান করেছে কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআম ৮২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানে শিরকের মিশ্রণ করেনি, আল্লাহ তাদের জন্য দুটি সুসংবাদ দিয়েছে, তাদের জন্য দুটি জিনিসের ওয়াদা নিয়েছেন। এক নম্বর হলো তাদের জন্য রয়েছে নিরাপত্তা। এই মুওয়াহ্হিদ বান্দার জন্য প্রথমে আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য রয়েছে নিরাপত্তা, শান্তি। আজকে দেখুন দুনিয়াতে শান্তি বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় অশান্তি আর অশান্তি। যাকে জিজ্ঞেস করেন, কেউ নিজের শরীর নিয়ে অশান্তি, কেউ নিজের স্ত্রীকে নিয়ে অশান্তি, কেউ নিজের সন্তান সন্ততিকে নিয়ে অশান্তি, কেউ নিজের ফ্যামিলিকে নিয়ে অশান্তি, কেউ নিজের পাশপড়শিকে নিয়ে অশান্তি, কেউ নিজের দেশকে নিয়ে অশান্তি, কেউ দেশের সরকারকে নিয়ে অশান্তি। মানে অশান্তি আর অশান্তি, শান্তির বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। কেন আমরা অশান্তিতে পড়ে আছি? আল্লাহর ওয়াদা 100% ঈমান রাখতে হবে। আজকে যদি আমরা খাঁটি মুওয়াহ্হিদ এবং তাওহীদবাদী হতাম তা হতে গেলে আমাদের উপরে এরকম অশান্তি আসতো না। কারণ আল্লাহর ওয়াদা আছে, আর আল্লাহর ওয়াদা 100% সত্য হবে। আল্লাহ আমাদেরকে শান্তি দিতেন যদি আমাদের তাওহীদ ঠিক হতো। নম্বর 2, আমাদের যদি তাওহীদ ঠিক থাকে, আল্লাহর 2 নম্বর ওয়াদা আছে যে তারাই হেদায়েত প্রাপ্ত থাকবে যাদের তাওহীদ ঠিক থাকবে। মানে তারা সঠিক পথে চলবে, ইহকালে এবং পরকালে। এই দুনিয়াতেও তারা সঠিক পথ পাবে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, আর আখিরাতেও তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন।